আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। 15,000 টাকার মধ্যে আজকে দুটি স্মার্টফোন নিয়ে কথা বলবো, স্যামসাং A12 এবং ভিভো Y21। এই দুটি স্মার্টফোন নিয়ে কথা বলার রিকোয়েস্ট অনেকেই করেছেন, সো তাদের জন্য আজকের ভিডিওটি তৈরি করা। অলওয়েজ আপনাদের রিকোয়েস্ট অনুযায়ী ভিডিওগুলো তৈরি করার চেষ্টা করি। সো এই ভিডিওটি যারা দেখছেন, ভিডিওতে একটি লাইক করে ফেলুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। তার আগে বলে নিচ্ছি এই দুটি স্মার্টফোনের প্রাইস। স্যামসাং A12 এই স্মার্টফোনটির প্রাইস হচ্ছে 14,999 টাকা এবং ভিভো Y21 এই স্মার্টফোনটির প্রাইস হচ্ছে 14,990 টাকা। সো বুঝতেই পারছেন দুটি অলমোস্ট সেম প্রাইসেরই স্মার্টফোন। সো এই দুটি স্মার্টফোনের মধ্যে কোনটি আপনার পারচেস করা উচিত আজকের পুরো ভিডিওতে জানানোর চেষ্টা করব। সো লেটস বিগিন দ্য শো। ভিউয়ার্স, এখানে আপনারা দেখতে পাচ্ছেন দুটি স্মার্টফোন, স্যামসাং A12 এবং ভিভো Y21। সো চলুন আমরা প্রথমেই দেখব এই দুটি স্মার্টফোনের আউটলুক। এখন আমরা এই দুটি স্মার্টফোনের ওয়েট টেস্ট করব। প্রথমে আমরা ওয়েট টেস্ট করব স্যামসাং। এটার ওয়েট দেখতে পাচ্ছেন আপনারা 218 গ্রাম। এখন ওয়েট টেস্ট করব ভিভো Y21। এটার ওয়েট হচ্ছে 183 গ্রাম। দুটি স্মার্টফোনের যদি থিকনেসের কথা বলি, স্যামসাং এই স্মার্টফোনটির থিকনেস হচ্ছে 8.9 মিলিমিটার এবং ভিভো Y21 এর থিকনেস হচ্ছে 8.0 মিলিমিটার। সো বুঝতেই পারছেন ভিভো স্মার্টফোনটি বেশ লাইট ওয়েট এবং খুবই কমফোর্টেবলি ইউজ করা যায়। দুটি স্মার্টফোনের সাইডে সাইড মাউন্ট ফিঙ্গারপ্রিন্ট রয়েছে এবং আনলকিং স্পিডে স্যামসাং A12 এর স্পিড হচ্ছে 0.35 সেকেন্ড অন স্ক্রিন এবং সেখানে ভিভো Y21 হচ্ছে 0.23 সেকেন্ড অন স্ক্রিন। সো দুটি বুঝতে পারছেন যে বেটার ডিজাইন এবং আউটলুক এবং দুটি স্মার্টফোনের যে ওয়েট সব দিক থেকেই কিন্তু ডিজাইনের দিক থেকে বিশেষ করে এগিয়ে থাকছে ভিভো Y21। ভিউয়ার্স, এই দুটি স্মার্টফোনের মধ্যে যে ডিসপ্লে ইউজ করা হয়েছে, দুটি স্মার্টফোনে ইউজ করা হয়েছে IPS HD+ ডিসপ্লে। দুটি রেজুলেশনই সেম 720x1600 পিক্সেলস। PPI ডেন্সিটি থাকছে 270 এবং দুটি স্মার্টফোনের নিট ব্রাইটনেস অলমোস্ট সেম 480। সো ওভারঅল আপনারা দেখতেই পাচ্ছেন যে দুটি স্মার্টফোনের মধ্যে একই পারফরমেন্স পাবেন, দুটি স্মার্টফোনের মধ্যেই তেমন কোনো ডিফারেন্ট আপনারা পাবেন না। সো দুটি স্মার্টফোনের মধ্যেই যে ডিসপ্লে ইউজ করা হচ্ছে অলমোস্ট সেম। ভিউয়ার্স, এখন আমরা দুটি স্মার্টফোনের সাউন্ড কোয়ালিটি টেস্ট করব। প্রথমে টেস্ট করব ভিভো Y21। এখন আমরা টেস্ট করব স্যামসাং A12। এই দুটি স্মার্টফোনের সাউন্ড কোয়ালিটি টেস্ট করতে গিয়ে আমরা এগিয়ে থাকতে দেখেছি স্যামসাং A12। এটা বেশ লাউড ছিল এবং ক্রিস্টাল ক্লিয়ার সাউন্ড দিচ্ছিল। বরাবরই স্যামসাংয়ের স্পিকারগুলো অনেক বেস্ট হয়ে থাকে, এবারও বেস্ট পারফরমেন্স পেয়েছি। এখন আমরা দেখব এই দুটি স্মার্টফোনের মধ্যে পারফরমেন্স সেকশনে কী কী ডিফারেন্স রয়েছে এবং দেন দুটি স্মার্টফোনের মধ্যে বেশ কিছু অ্যাপস ওপেনিং এবং ক্লোজিং টেস্ট করব, ইন্টারনেট ডাউনলোড স্পিড টেস্ট করব এবং আপলোডেড স্পিড টেস্ট করব এবং দুটি স্মার্টফোনের নেট ব্রাউজিং করে দেখব কোনটা কতটা বেটার রেজাল্ট করতে সক্ষম হচ্ছে।
যারা এই ভিডিওটি দেখছেন অবশ্যই ভিডিওতে একটি লাইক করতে ভুলবেন না এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কেননা আপনাদের রিকোয়েস্ট অনুযায়ী অলওয়েজ ভিডিওগুলো নিয়ে আসার চেষ্টা করি। সো অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দিবেন। এখন আমরা দুটি স্মার্টফোনের মধ্যে প্লে স্টোরে যাব এবং দুটি অ্যাপ সার্চ করব, দুটি নয় একটি অ্যাপই সার্চ করব এবং দুটি স্মার্টফোনের মধ্যে ডাউনলোড করব। সো আমরা মেসেঞ্জারটা সিলেক্ট করে নিচ্ছি এবং দুটি স্মার্টফোনে এখন আমরা ইনস্টল দিয়ে দিব। সো দেখব যে কোনটা কতটা ফাস্ট রেজাল্ট করতে সক্ষম। এই দিক থেকে আমি দেখতেই পাচ্ছি অনেকটা ফাস্ট ইনস্টল কিন্তু হয়েছে ভিভো Y21। সো দেখব যে দুটি স্মার্টফোনের মধ্যে কোনটা আগে ওপেন হয়। সো সেই দিক থেকেও দুটি রিলোড নিচ্ছে, তবে আমরা লাস্ট পর্যন্ত রেজাল্টটা দেখলে যেটা জানতে পারি, হ্যাঁ এখানে কিন্তু দেখতে পাচ্ছি যে স্যামসাং কিন্তু বেশ ফাস্ট ওপেন হয়ে গেছে, মানে একটি রেডি অ্যাপ হয়ে গেছে। সো দুটি স্মার্টফোনের মধ্যে পারফরমেন্স বা ইন্টারনেটের মধ্যে তেমন কোনো ডিফারেন্ট পাবেন না 19-20। সো ভিউয়ার্স, এখন আমরা এই দুটি স্মার্টফোনের মধ্যে একটি ইন্টারনেট স্পিড টেস্ট করব। এজন্য দুটি স্মার্টফোনের মধ্যে একটি অ্যাপ ডাউনলোড করেছি, মানে ওকলা টেস্ট করার জন্য। সো দেখতেই পাচ্ছেন দুটি আমরা রেডি করে দিয়েছি এবং এখন দেখব যে দুটি স্মার্টফোনের মধ্যে ডাউনলোড এবং আপলোডেড স্পিডের দিক থেকে কোনটা এগিয়ে থাকে। হ্যাঁ এখানে কিন্তু বেশ ফাস্ট আমি দেখতে পাচ্ছি ভিভো Y21, এটা ডাউনলোড স্পিড ছিল 51.3 এবং সেখানে এটা এখনও ডাউনলোড স্পিড টেস্ট করছে এবং সেটা কিন্তু 40.6 এবং এখন এটা আপলোডেড স্পিড চেক করবে এবং এটার আপলোডেড স্পিড আমরা দেখতে পাচ্ছি 36। এখানে কিন্তু ভিভো Y21 এ রয়েছে 56.5। সো সেই দিক থেকে যদি বলি দুটি স্মার্টফোনের যে ডাউনলোড এবং আপলোডেড স্পিডের দিক থেকে এগিয়ে দেখতে পাচ্ছি ভিভো Y21। ভিউয়ার্স, এখন আমরা এই দুটি স্মার্টফোনের ক্যামেরা সম্পর্কে কথা বলবো। প্রথমেই আমরা কথা বলবো স্যামসাং A12। এটার মেন ক্যামেরা হচ্ছে 48 মেগাপিক্সেল, রয়েছে একটি 5 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড লেন্স এবং 2 মেগাপিক্সেল একটি বোকে এবং 2 মেগাপিক্সেল একটি ম্যাক্রো লেন্স এবং সেখানে ভিভো Y21 দিচ্ছে দুটি ক্যামেরা, যার মেন ক্যামেরা হচ্ছে 13 মেগাপিক্সেল এবং এটার মধ্যে সফটওয়্যার বেজ একটি বোকে মোড দেওয়া রয়েছে এবং 2 মেগাপিক্সেল একটি ম্যাক্রো লেন্স। এখানে কোনো আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স থাকছে না এবং এই দুটি স্মার্টফোনের যে ফ্রন্ট ক্যামেরা, দুটি স্মার্টফোনের ফ্রন্ট ক্যামেরা রয়েছে 8 মেগাপিক্সেল। আপনাদের উদ্দেশ্যে বেশ কিছু ছবি দিচ্ছি, অবশ্যই ছবিগুলো দেখবেন। তবে যদি অ্যাডভান্টেজের কথা বলি, স্যামসাং কিছুটা এগিয়ে থাকবে, কেননা এটার একটি 5 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স রয়েছে, যেটা ভিভো Y21 এ থাকছে না। ভিউয়ার্স, এই দুটি স্মার্টফোনেই রয়েছে 5000 mAh ব্যাটারি এবং দুটি স্মার্টফোনেই রয়েছে টাইপ সি পোর্টের চার্জিং সুবিধা এবং দুটি স্মার্টফোনে যদি ফাস্ট চার্জিংয়ের কথা বলি, স্যামসাং A12 এটার মধ্যে আপনারা পাবেন 15 ওয়াটের একটি চার্জার এবং সেখানে ভিভো Y21 দিচ্ছে একটি 18 ওয়াটের চার্জার। সো সেই দিক থেকে কিন্তু এগিয়ে থাকছে ভিভো Y21। তবে দুটি স্মার্টফোনই আমি ইউজ করেছি, আমার কাছে ব্যাটারি লাইফ এবং ব্যাটারির যে এক্সপিরিয়েন্স সেই দিক থেকে ভিভো Y21 এর তুলনায় কিছুটা বেটার রেজাল্ট পেয়েছি স্যামসাং A12 থেকে। সো আমি বলতেই পারছি যদি ব্যাটারির দিক থেকে আপনারা ফোনটি পারচেস করতে চান, চাইলে A12টি পারচেস করতে পারেন। ভিউয়ার্স, এই দুটি স্মার্টফোনের মধ্যে কোনটি আপনি পারচেস করবেন? যেহেতু দুটি স্মার্টফোনের প্রাইস অলমোস্ট সেম, দুটি স্মার্টফোনের ডিজাইনের দিক থেকে কিন্তু বেশ কিছুটা এগিয়ে থাকবে ভিভো Y21 এবং এটারও ডিজাইন খারাপ নয়, তবে দুটি স্মার্টফোনের যে থিকনেস, ওভারঅল ডিজাইন, সেই দিক থেকে আমার কাছে পার্সোনালি ভালো লেগেছে ভিভো Y21। তবে পারফরমেন্স দুটি সেম ছিল, ওভারঅল তেমন কোনো ডিফারেন্ট পাবেন না। তবে প্রসেসরের দিক থেকে দুটি স্মার্টফোনই ভালো, তবে কিছু কিছু ক্ষেত্রে এগিয়ে ছিল ভিভো Y21 এবং কিছু কিছু ক্ষেত্রে এগিয়ে ছিল স্যামসাং A12। এটি আপনাদের পার্সোনাল ব্যাপার। ক্যামেরার দিক থেকে 48 মেগাপিক্সেল যথেষ্ট ভালো রেজাল্ট করেছে,
তবে লো লাইটেও ভালো রেজাল্ট করেছে ভিভো Y21। আমি দুটি স্মার্টফোনই বেশ কিছুদিন ইউজ করেছি। আপনারা আপনাদের ইচ্ছে মতো এই দুটি স্মার্টফোনের মধ্যে যে কোনো একটি স্মার্টফোন চাইলে পারচেস করতে পারেন। সো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিও। যদি এই ভিডিওটির মাধ্যমে আপনাদের হেল্প হয়ে থাকে সো ভিডিওটি অবশ্যই একটি লাইক করে দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজকের মতো বিদায় নিচ্ছি আমি জাকারিয়া হাসান পার্থ। আসসালামু আলাইকুম।